হ্যালো, রাধে রাধে সবাইকে। চলে এলাম আর একটি সানডে ব্লগ নিয়ে। তো আজ ছিল সানডে, তো আজকে আমাদের একটু ঘুরু করার দিন। তাই বাবুকে তাড়াতাড়ি তাড়াতাড়ি একটু গা মুছিয়ে দিলাম, কারণ ঠান্ডা ছিল তাই স্নান করালাম না, গা মুছিয়ে দিচ্ছিলাম। তারপর বাবুকে খাওয়ানোর জন্য রেডি করলাম, ওকে খাওয়াচ্ছিলাম। বাবুর লাঞ্চ কমপ্লিট হয়ে গেলে আমরাও বসে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল মাছের তেল ভাজা, বেগুন দিয়ে কাতলা মাছের তেল ভাজা, আলু ভাতে আর মাগুর মাছের ঝাল। তারপর হয়ে নিচ্ছিলাম আমি তাড়াতাড়ি রেডি, একটু ফার্স্টভাবে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ সময় খুবই কম ছিল। যতই তাড়াতাড়ি করবো ভাবি, ঘরে বাচ্চা থাকলে তো তাড়াতাড়ি হয় না, দেরি হয়েই যায়। তাই ফার্স্টে একটু সানস্ক্রিন লাগিয়ে ময়শ্চারাইজার লাগিয়ে নিলাম। তারপর একটু অল্প ফাউন্ডেশন দিলাম, কারণ মুখের অবস্থা খুবই খারাপ, রাত জেগে জেগে পুরো ডার্ক সার্কেল হয়ে গেছে, মুখেও অনেক দাগ হয়ে গেছে। তার জন্য একটু ফাউন্ডেশন ইউজ করলাম, একদমই হাতে করে ইউজ করে নিলাম, অ্যাপ্লাই করলাম। মেকআপের অস্ত্র শস্ত্র দিয়ে রেডি হতে শুরু হয়ে গেলাম। তারই মধ্যে রেডি হচ্ছিলাম, কারণ সময় খুবই কম ছিল। পিছনে আমার শাশুড়ি স্বামী একটু নিজেদের মধ্যে ডিসকাস করছিল কিছু না কিছু, ওদেরকে একটু ইগনোর করবেন, আর আমার পাগলামিটাকেও একটু ইগনোর করবেন আপনারা। তারপর চুল বাঁধার পালা। কিন্তু সেই যে চুল বাঁধতে গিয়ে দেখলাম যে আমার বেবি হেয়ারগুলো এত বাজেভাবে বেরিয়ে আছে। কারণ আমরা সবাই নতুন মারা সবাই জানি যে বেবি হওয়ার পর কতটা পরিমাণে হেয়ার ফল হয়। তার জন্য আমি খুলে নিলাম নিজের চুল, আবার নতুন করে বেঁধে নিলাম, হয়ে গেলাম আমরা রেডি, মানে আমি রেডি হয়ে গেলাম। তারপর নিজের পুরনো হারটাকে আমাদের জীবনের নেগেটিভ মানুষদের মতো ছুঁড়ে ফেলে দিলাম, তারপর নিজের নতুন হারটাকে আমি বার করে একটু নাটক করে পরে নিলাম। হারটা পরা শেষ হলে আমি একটু সিঁদুর পরলাম, কারণ সিঁদুর ছাড়া আমার মনে হয় লুক কমপ্লিট হয় না একটা ম্যারিড ওমেনের। তাই একটু সিঁদুর পরে নিলাম। সিঁদুর পরার শেষ হওয়ার পর মনে পড়লো যে আমি এখনও নিজের টপটা চেঞ্জই করিনি, তাই টপটাও চেঞ্জ করে নিলাম। তারপর ফুল ফিট চেক করে নিলাম যে কেমন লাগছে না লাগছে, দেখে মনে হলো হ্যাঁ ঠিকই লাগছে। তারপর পুটুকেও আমি রেডি করে নিয়েছিলাম, ওর সাথে একটু মিষ্টি মিষ্টি ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। ওকে আমি ফোনের মধ্যে বলছিলাম যে বলো হাই সবাইকে, টাটা সবাইকে, আর ও খুব মিষ্টি মিষ্টি করে হাসছিল। আর হঠাৎ করে দেখি ও টাটা করছে। ও এখন ভালোই অনেক কিছু বোঝে, যেটা করতে বলি মোটামুটি সবই করে। তো তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আজকে আমরা যেতাম সায়েন্স সিটি, কারণ সানডেটা আমরা একটু রাখি বাবুর জন্য, যে ওকে একটু মাঠে নিয়ে যাব বা কোনো পার্কে নিয়ে যাব একটু ঘোরাতে, কারণ সপ্তাহের সব দিন গোটাতে সেরকমভাবে নিয়ে যেতে পারি না ওকে। পৌঁছে গেছিলাম আমরা সায়েন্স সিটিতে। এই যে দেখতে পাচ্ছেন আমরা পৌঁছে গেছি, টিকিট কাটা হয়ে গেছিলো, এবার ভিতরে যাচ্ছিলাম আমরা। চলুন আপনাদেরকেও একটু ঘুরে দেখাই। আমরা প্রায় 5 বছর পর সায়েন্স সিটি গেছিলাম, কারণ আমরা যখন ব্যাচেলার ছিলাম তখনই লাস্ট আমরা গেছিলাম সায়েন্স সিটি, তারপর আর যাইনি। বাবুর জন্যই হয়তো আমাদের এই জায়গাগুলোতে ঘোরা হচ্ছে না, তো কাছে থাকার পরেও আমরা ঘুরতে পাই না। তারপর আমার বাবু বেশ ভালোই মাঠের মধ্যে সুন্দরভাবে খেলা করছিল। আমরা এই কারণেই ওকে মাঠের মধ্যে নিয়ে যাই বা কোনো পার্কে নিয়ে যাই, যে জন্য বড় জায়গার মধ্যে খেলতে পারে, কারণ ঘরে সেরকম জায়গা থাকে না গো খেলার মতো, তার জন্য ওকে নিয়ে যাওয়া। তারপর এই যে একটু ঠমক করে নিজের মধ্যে নাটক করছিলাম। আসলে আর কি, ক্যামেরা নিয়ে খেলা করতে কার না ভালো লাগে, প্রত্যেকটি মেয়ের ভালো লাগে, আমারও ভালো লাগে। এই যে তারপর বাবুকে এইসবগুলো দেখাচ্ছিলাম। তো বাবু দেখে জানি না কেন এটাকে খুব ভয় পাচ্ছিল। ও সম্ভবত সব জিনিসে ভয় পায় না, কিন্তু জানি না এটাকে দেখে কেন এতটা ভয় পাচ্ছিল। তারপর আমরা ঢুকে গেছিলাম ভুলভুলাইয়াতে। তো ভুলভুলাইয়াতে ঢোকার পর বাবু আমার কনফিউজ হচ্ছিল যে কি হচ্ছে চারিদিকে, মানে আমাকেই কেন দেখা যাচ্ছে শুধুমাত্র এদিক ওদিকে। তারপর যেটা হয়েছিল, আমার স্বামী হঠাৎ করে পেছন দিক থেকে আমাকে ডাক দেয় যে আমি হারিয়ে গেছি, আমি বুঝতে পারছি না কোন দিক দিয়ে বেরোবো। তো ওটা নিয়ে অনেকক্ষণ ধরে আমাদের মধ্যে হাসাহাসি চলছিল। এই যে এখানটাতে আমরা হাসাহাসি করছিলাম যে এতবার এখানে আসার পরেও কী করে কেউ বলতে পারে যে হ্যাঁ আমি হারিয়ে গেছি। তো যাই হোক, এরকমভাবেই আমরা ঘুরে বেরোলাম, একটু আমিও অ্যাক্টিভিটি করছিলাম, খেলা করছিলাম, কারণ নিজের মধ্যে বাচ্চাটাকেও কোনোদিন মারতে নেই। তারপর চলে এসেছিলাম বাবুকে একটু মাছ দেখাতে, কারণ ও মাছ দেখতে খুব ভালোবাসে, প্রত্যেকটা মানে জন্তু জানোয়ার দেখতেও খুব ভালোবাসে, তার জন্য ওকে নিয়ে চলে এসেছিলাম। তারপর আবার কি সেই বেরিয়ে একটু খাওয়া দাওয়া না করলে তো ভালো লাগে না, খেয়ে নিলাম একটু ফুচকা। তারপরই মন করলো একটু চা খাবার, চা না খেলে তো দিন শুরু হয় না। তারপরই গরম খাওয়ার পর মনে হলো একটু ঠান্ডা খাই, তাই খেয়ে নিলাম গোলা।
তারপর আবার কি, তারপর আমরা রওনা দিলাম নিজেদের বাড়ির দিকে আস্তে আস্তে হঠাৎ করেই মনে পড়লো যে এরকমভাবে কিছুদিন আগেও আমরা দুজন যেতাম, আর আজকে আরেকটি হাত আমাদের সাথে যুক্ত হয়েছে, খুব মিষ্টি একটি হাত আর খুবই সুন্দর মুহূর্ত আমাদের জন্য। তো এসে একদমই টাইম ছিল না, এসেই যে চাপিয়ে দিয়েছিলাম রান্না তো হলো আমাদের আজকে চিকেন কষা আর সিম্পল ভাত। তো এরকমভাবেই কাটলো আমাদের রবিবারটা। আপনারা জানাবেন কেমন আমার রবিবারটা ভালো লাগে কিনা আমার ভিডিওতে। তো নেক্সট ব্লগ দেখার জন্য ওয়েট করুন আর একটা সপ্তাহ। টাটা, রাধে রাধে সবাইকে।